আজকের ভিডিওতে আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সামিনেশন 2018 এর কোয়েশ্চেন পেপার সলভ করব। ভিডিওকে প্লিজ আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কোয়েশ্চেন নাম্বার 1 দেখুন, এখানে কোয়েশ্চেনগুলি কিছুটা ব্লারি আছে, আপনি মনোযোগ সহকারে দেখুন, বুঝে যাবেন। কোয়েশ্চেন নাম্বার 1, উইমেন আর বেটার টিচার অ্যাট প্রাইমারি লেভেল বিকজ প্রাইমারি লেভেলে মহিলাদেরকে ভালো শিক্ষক বা শিক্ষিকা হিসাবে গণ্য করা হয়, তার কারণ অপশনগুলি দেখুন। দে বিহেভ উইথ প্যাশনস হোয়াইল ডিলিং উইথ চিলড্রেন, ছোট্ট শিশুদের সাথে এই শিক্ষিকারা খুব ভালোভাবে ব্যবহার করে থাকেন, মাতৃসুলভ আচরণ করে থাকেন, এজন্য ওনারা শিশুদের ভালো করে হ্যান্ডেল করতে পারেন, ডিল করতে পারেন। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন বি কি বলছে তবুও চেক করি। দে আর রেডি টু ওয়ার্ক উইথ লো স্যালারি, মহিলারা কি মহিলা বলে কম বেতন নিতে রাজি হন, কম বেতন নিয়ে বিদ্যালয়ে পড়াতে রাজি হয়ে যাবেন? মোটেই না। অপশন সি বলছে হায়ার কোয়ালিফিকেশন ইজ নট নিডেড ইন দিস প্রফেশন, এই পেশায় মানে ছোট ছোট শিশুদেরকে পড়াতে হলে উচ্চশিক্ষার দরকার নেই, এটাও ভুল। অপশন ডি বলছে দে হ্যাভ লেস চান্সেস ইন আদার প্রফেশন, মহিলাদের অন্য প্রফেশনে সুযোগ কম কি? মোটেই না, মহিলারা অন্যান্য প্রফেশনেও যেতে পারেন। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কী করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 2 দেখুন। নবোদয়া বিদ্যালয়া স্কুলস হ্যাভ বিন এস্টাবলিশড টু, নবোদয় বিদ্যালয় কী জন্য প্রতিষ্ঠা করা হয়েছে? দেখুন, নবোদয় বিদ্যালয় 1986 খ্রিস্টাব্দের যে নিউ এডুকেশন পলিসি, এই এডুকেশন পলিসির মতে এস্টাবলিশ করা হয় ভারতে। জওহর নবোদয় বিদ্যালয় আপনারা নাম জানেন। তো এই নবোদয় বিদ্যালয় বানানো হয়েছে বা এস্টাবলিশ করা হয়েছে গ্রামাঞ্চলের শিক্ষার উন্নয়নের জন্য। দেখুন অপশনগুলি। ইনক্রিজ দ্য নাম্বার অফ স্কুলস ইন রুরাল এরিয়াস, গ্রামাঞ্চলে বিদ্যালয় বৃদ্ধি করার জন্য নবোদয় বিদ্যালয় বানানো হয়নি। অপশন বি প্রোভাইড গুড এডুকেশন ইন রুরাল এরিয়াস, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা নবোদয় বিদ্যালয় ভালো শিক্ষা বা গুণগত শিক্ষা গ্রামাঞ্চলে প্রচার এবং প্রসারের জন্য বসানো হয়, তাই বি হয়ে গেল কারেক্ট আনসার। আর অপশন সি কি বলছে কমপ্লিট সর্বশিক্ষা অভিযান, দেখুন সর্বশিক্ষা অভিযানের অনেক পরে এসেছে। চেক ওয়েস্টেজ অফ এডুকেশন ইন রুরাল এরিয়াস, মানে গ্রামাঞ্চলে যে ওয়েস্টেজ অফ এডুকেশন হচ্ছে এটা চেক করার জন্য, এগুলি যুক্তিযুক্ত নয়। তো আনসার কী করে হলো আশা করি আপনি বুঝতে পারলেন। চলুন কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন। হোয়েন এ স্টুডেন্ট ফেইলস ইট ক্যান বি আন্ডারস্টুড দ্যাট, যখন একজন ছাত্র বা ছাত্রী ফেইল করে অকৃতকার্য হয়, ইহা থেকে আমরা কি বুঝতে পারি? অপশনগুলি হলো দ্য সিস্টেম হ্যাজ ফেইলড, অপশন বি দ্য টিচার্স ফেইলিয়ার, অপশন সি দ্য টেক্সট বুকস ফেইলিয়ার, অপশন ডি দ্য ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস ফেইলিয়ার। দেখুন, যখন এক ছাত্র বা ছাত্রী কোনো পরীক্ষায় অনুত্তীর্ণ হয় তখন সেটার অর্থ হলো সিস্টেমের মধ্যে কিছুটা ফেইলিয়ার আছে, সিস্টেমের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ফাঁক রয়েছে, কোনো না কোনো ত্রুটি রয়েছে, যার দরুন সেই পার্টিকুলার ছাত্র বা ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এটার জন্য রেসপন্সিবল থাকবে সিস্টেম, পড়ানোর প্রক্রিয়া, মেথড। তাই এ হয়ে যাবে কারেক্ট আনসার। আর এখানে এটা টিচারের ফেলিয়ার নয়, এটা টেক্সট বুকেরও ফেলিয়ার নয়, আর এটা কোনো ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসেরও ফেলিয়ার নয়, এটার জন্য দায়ী সিস্টেম। তারপর কোয়েশ্চেন নাম্বার 4 দেখুন। দ্য সাকসেস অফ টিচার ইজ, একজন টিচারের সাকসেস বা সফলতা হলো, অপশনগুলি দেখুন। হাই অ্যাচিভমেন্ট অফ স্টুডেন্টস, এটা কাট করে দিলাম। অপশন বি বলছে গুড ট্রেটস অফ হিজ অর হার পার্সোনালিটি, ওনার ব্যক্তিত্ব যদি খুব চমকপ্রদ হয়, এটাও না। তারপর অপশন সি দেখুন হিজ অর হার গুড টিচিং, উনি কতটুকু ভালো করে ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারেন সেটার উপর একজন শিক্ষকের সফলতা নির্ভর করে। দেয়ারফর অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখুন অপশন ডি বলছে গুড ক্যারেক্টার, গুড ক্যারেক্টার দেখে আপনি কোনো ছাত্রছাত্রীকে কোনো এক টিচারের কাছে পড়াতে বা পড়াশোনার জন্য পাঠাবেন না, ওই টিচার কতটুকু ভালো করে ছাত্রছাত্রীদের বোঝাতে পারেন সেটার উপর নির্ভর করে আপনি কোনো শিক্ষকের কাছে বা কোনো বিদ্যালয়ে আপনি ছাত্রছাত্রীকে পড়ার জন্য পাঠিয়ে থাকেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 5। হোয়াট উইল ইউ ডু হোয়েন এ স্টুডেন্ট আস্ক কোয়েশ্চেন্স ইন দ্য ক্লাসরুম হুইচ ইজ আনরিলেটেড টু দ্য টপিক অফ ডিসকাশন, আপনি টিচার হিসাবে ক্লাসরুমে পড়াশোনা করাচ্ছেন, ছাত্রদের কিছু একটা পাঠ নিচ্ছেন, ঠিক আছে? তো আপনি এই ক্লাস কন্ডাক্ট করার সময় ছাত্র এমন একটা কোয়েশ্চেন করলো যে কোয়েশ্চেন আপনি যে পাঠ পড়াচ্ছেন সেটার সঙ্গে রিলেটেড নয়, তখন আপনি কি করবেন? অ্যাজ এ টিচার আপনি ভাববেন কিন্তু
অপশনগুলি দেখুন, won't mind whether the question asked is related to the topic or not but allow him to question further. আপনি রাগ করবেন না এবং এই ছাত্র বা ছাত্রী যে প্রশ্ন করেছে সেটা টপিকের সঙ্গে রিলেটেড হোক বা না হোক, আপনি এ ধরনের আরও কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে দিবেন না। এভাবে যদি আপনি করেন তাহলে আপনার ক্লাসরুমের পরিবেশ নষ্ট হয়ে যাবে। তারপর অপশন বি দেখুন, নেভার অ্যালাউ হিম টু আস্ক কোয়েশ্চেন্স ফার্দার। আপনি আর কখনো এই ছাত্র বা ছাত্রীকে প্রশ্ন জিজ্ঞাসা করতে দিবেন না, এটা আপনি করতে পারবেন না। আপনি ছাত্রছাত্রীদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করার অধিকার দিতে হবে। তারপর অপশন সি বলছে, উইল টেক ইট অ্যাজ এ ডিসরাপটিভ বিহেভিয়ার অ্যান্ড পানিশ হিম। আপনি ছাত্র বা ছাত্রীকে পানিশ করতে পারবেন না এবং এটা ঐক্যনাশক মানে ডিসরাপটিভ, এটা কোনো ক্লাসরুমের একতা নাশ করার জন্য অ্যাক্টিভিটি, এমন এটাকে আপনি গণ্য করতে পারবেন না, তো এটাও হবে না। আর অপশন ডি কি বলছে দেখুন, উইল আনসার দ্য কোয়েশ্চেন আফটার দ্য ক্লাস। আপনি যে প্রশ্ন ওই ছাত্র বা ছাত্রী করেছে সেটার উত্তর ক্লাস শেষ করে আপনার টপিক ডিসকাস করে তারপর আপনি ওকে দেবেন। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার, এটা মোস্ট লজিক্যাল। তারপর কোয়েশ্চেন নাম্বার 6 দেখুন, ইফ ইউ আর আনএবল টু গেট এ জব of teacher although you are very much interested in teaching profession you will। আপনি টিচিং প্রফেশনে খুব ইন্টারেস্টেড কিন্তু এখন পর্যন্ত আপনি জব পাননি অ্যাজ এ টিচার, তখন আপনি কি করবেন? দেখুন অপশনগুলি, গেট স্যাটিসফাইড বাই টেকিং টিউশন ক্লাসেস এট হোম। আপনি বাড়িতে টিউশন ক্লাস নিয়ে খুশি হয়ে বসে থাকবেন না। তারপর অপশন বি দেখুন, স্টার্ট বিজনেস। আপনি ব্যবসা করা শুরু করে দেবেন, আপনার ব্যবসা করায় মন নেই, আপনি পড়াতে ভালোবাসেন, তখন আপনি ব্যবসা করবেন না, মনে রাখবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড জয়েন এনি আদার জব। আপনি যে কোনো চাকুরি হাতের নাগালে পেয়ে গেলেন আর ওই চাকুরি করা শুরু করে দেবেন না, আপনি আপনার নিজের স্বপ্ন অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন। দেয়ারফর অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন ডি বলছে, কন্টিনিউ অ্যাপ্লাইং ফর টিচিং পজিশনস। আপনি নিজের স্বপ্ন পূরণ করার জন্য কন্টিনিউয়াসলি মেহনত করে যাবেন, পরিশ্রম করে যাবেন, অ্যাপ্লাই করে যাবেন। দিন না একদিন আপনি অবশ্যই নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন, চাকরি পেয়ে যাবেন শিক্ষকতার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 7, এ গার্জিয়ান নেভার অ্যাটেন্ডস প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন মিটিং ইউ উইল। একজন গার্জিয়ান বা অভিভাবক কখনো প্যারেন্ট টিচার মিটিং এর মধ্যে আসেন না, উপস্থিত হন না, তখন আপনি কি করবেন? অপশনগুলি দেখুন, ইগনোর দ্য চাইল্ড। তখন আপনি কি ওই শিশুটিকে ইগনোর করবেন, অবহেলা করবেন? মোটেই না। আপনি অ্যাজ এ টিচার কোনো স্টুডেন্টকে ইগনোর করতে পারবেন না, সকলের প্রতি আপনি সমান দায়বদ্ধ হয়ে পাঠদান করবেন। তারপর অপশন বি, রাইট টু দ্য গার্জিয়ান। আপনি গার্জিয়ানকে অনেকবার লিখেছেন, চিঠি দিয়েছেন, কেননা আপনারা জানেন যে প্যারেন্ট টিচার মিটিং যে হয় এটা চিঠির মাধ্যমে নিমন্ত্রণ করা হয় প্যারেন্টসদের আসার জন্য, তো এটা তো আপনি ইতিমধ্যে করেছেন, তারপরও ওই গার্জিয়ান আসছেন না। তারপর অপশন সি বলছে, গো ইন সার্চ অফ হিম টু মিট পার্সোনালি। আপনি ওই লোকজনের খুঁজে চলে যাবেন, আপনি ওই অভিভাবককে খুঁজ করে যাবেন, ওনার বাড়িতে যাবেন এবং ওনার সঙ্গে পার্সোনালি ব্যক্তিগতভাবে দেখা করবেন। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। এটাই আপনি করতে পারেন, কেননা এখন আর উনি বারবার আসছেন না, আপনি চিঠি দিয়েছেন কিন্তু উনি আসছেন না, এখন আপনি ওনার বাড়িতে গিয়ে ওনার সাথে কথা বলতে পারেন। তারপর অপশন ডি বলছে, গিভ পানিশমেন্ট। পানিশমেন্ট আপনি দিতে পারেন না, কাট করে দিন। আশা করি উত্তর আপনি বুঝতে পারলেন কী করে হলো। তারপর কোয়েশ্চেন নাম্বার 8 দেখুন, টু মেইনটেইন ইন্টারেস্ট অ্যামাং স্টুডেন্টস ইন এ ক্লাস অ্যাট প্রাইমারি লেভেল এ টিচার শুড। প্রাইমারি লেভেলে শিশুদের ইন্টারেস্ট বজায় রাখার জন্য একজন টিচার কি করবেন? অপশনগুলি হলো, ইউজ ব্ল্যাকবোর্ড। শুধুমাত্র ব্ল্যাকবোর্ড ইউজ করলে স্টুডেন্টসদের ইন্টারেস্ট বজায় রাখা যায় না। ডিসকাস, শুধুমাত্র আলোচনা করলে স্টুডেন্টসদের ইন্টারেস্ট বৃদ্ধি হয় না। টেল স্টোরিজ, ইয়েস, ছোটো ছোটো শিশুদের গল্প বললে ওরা খুব ইন্টারেস্টিংলি সেটাকে শুনে থাকে, তাই অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে, আস্ক কোয়েশ্চেন্স। শুধুমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করলে শিক্ষার্থীদের ইন্টারেস্ট বৃদ্ধি হয় না। তারপর কোয়েশ্চেন নাম্বার 9 দেখুন, ইউ লাইক টিচিং প্রফেশন বিকজ। আপনি টিচিং প্রফেশনকে পছন্দ করেন কারণ ইট হ্যাজ লেস রেসপন্সিবিলিটিস। কেননা টিচিং প্রফেশনে দায়িত্ব কম। এটা কি সত্য? মোটেই না, ইট ইজ নট ট্রু, কাট করে দিন। টিচিং প্রফেশনে ঠিক একইভাবে অন্যান্য প্রফেশনের মতো দায়িত্ব আছে। তারপর ইউ আর ইন্টারেস্টেড ইন ইট। ইয়েস, আপনি টিচিং প্রফেশন এ ইন্টারেস্টেড, আপনি এটাকে ভালোবাসেন, তাই আপনি এটা করতে চাইছেন, তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন সি বলছে, ইট ইজ ইজি। ইজ ইট ইজি? মোটেই না, এটাও কঠিন আছে, আপনাকে অনেক পরিশ্রম করে পাঠদান করতে হয়। অপশন ডি বলছে, ইট প্রোভাইডস ইউ মোর হলিডেজ।
ও টিচিং প্রফেশনে আপনি আসলে অনেক ছুটি পাবেন, এটাও কারেক্ট নয়। আশা করি আপনি বুঝতে পারেন কি করে কারেক্ট আনসার হলো। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 10। The idea of basic education is propounded by বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষা কার দ্বারা প্রবর্তিত হয়েছে? বুনিয়াদী শিক্ষার প্রবর্তন করেছেন মহাত্মা গান্ধী। উনি নই তালিম নামে বুনিয়াদী শিক্ষার এক স্কিম প্রজেক্ট করেছিলেন বা লঞ্চ করেছিলেন, নই তালিম মনে রাখবেন। তো বেসিক এডুকেশনের প্রপাউন্ডার হলেন মহাত্মা গান্ধী, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 11 দেখুন। সাম টিচার্স আর পপুলার অ্যামং দ্য স্টুডেন্টস বিকজ দে কিছু কিছু শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে খুবই পপুলার, কারণ তাহারা কি করে থাকেন? অপশনগুলি দেখুন। হেল্প স্টুডেন্টস টু সলভ দেয়ার প্রবলেমস, তাহারা ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে সাহায্য করে থাকেন। তার মানে কি অন্যান্য টিচাররা কি ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান করেন না? ওনারাও তো করে থাকেন। এটা কারেক্ট হবে না। অপশন বি আমরা দেখব। টেক প্রাইভেট টিউশনস, প্রাইভেট টিউশন নিলে কি ছাত্রছাত্রীরা পছন্দ করে? মোটেই না। অপশন সি কি বলছে দেখুন। ডেভেলপ ইন্টিমেসি উইথ দ্য স্টুডেন্টস, ইয়েস, ছাত্রছাত্রীদের সঙ্গে যখন ইন্টিমেসি বিল্ড আপ হয়, রিলেশনশিপ র্যাপো বিল্ড আপ হয়, তখন ছাত্রছাত্রীরা বেশি পছন্দ করে টিচারকে, আর এভাবে টিচার পপুলার হয়ে যান অ্যামাং স্টুডেন্টস। অপশন ডি বলছে অ্যাওয়ার্ড গুড গ্রেডস, শুধুমাত্র ভালো নম্বর দিলে ছাত্রছাত্রীরা পছন্দ করবে না, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 12 দেখুন। ফর এ টিচার হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়ালিটি টু পজেস উইথ, একজন শিক্ষকের জন্য নিচের কোন কোয়ালিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? অপশনগুলি দেখুন। বিং রেগুলার অ্যান্ড পাংচুয়াল, শিক্ষক মহাশয়কে রেগুলার হতে হবে, নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে এবং ডিসিপ্লিন অনুযায়ী কাজ করতে হবে। পাংচুয়াল হতে হবে, সময়ের প্রতি খেয়াল রেখে ক্লাস কন্ডাক্ট করতে হবে, অবশ্যই এটা হতে হবে একজন শিক্ষকের গুণ। তারপর দেখুন অপশন বি কি বলছে। কমপ্লিটিং দ্য প্রেসক্রাইবড কোর্সেস ইন টাইম, শুধুমাত্র কোর্সকে সময়মতো শেষ করে দিলে কাজ চলবে না। তারপর এনশিওরিং দ্যাট দ্য স্টুডেন্টস আর রিল্যাক্সড ওয়াইল টিচিং, যখন পাঠদান করবেন আপনি এজ এ টিচার, তখন আপনি এটা খেয়াল করবেন যে শিক্ষণের সময় শিশুরা যেন রিল্যাক্সড থাকে না, এটা কারেক্ট নয়। তারপর অপশন ডি বলছে হেল্পিং স্টুডেন্টস টু ডেভেলপ মাস্টারি অফ দ্য সাবজেক্ট ম্যাটার্স, কোনো নির্দিষ্ট সাবজেক্টের মধ্যে মাস্টারি টিচার ডেভেলপ করতে পারেন না, ওই পার্টিকুলার স্টুডেন্ট নিজের ইচ্ছায় নিজের অধ্যবসায় দ্বারা কোনো পার্টিকুলার সাবজেক্টে মাস্টারি হাসিল করতে পারে, মাস্টারি অ্যাচিভ করতে পারে। তাই এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার, ডি হবে না। তারপর কোয়েশ্চেন নাম্বার 13 দেখুন। এ টিচার ক্যান এনহ্যান্স লার্নিং ইন এলিমেন্টারি ক্লাসরুম বাই, এলিমেন্টারি ক্লাসরুম আছে মনে রাখবেন, মানে প্রাথমিক এক ক্লাসরুমে একজন টিচার শিক্ষণকে ত্বরান্বিত করতে পারেন বা বৃদ্ধি করতে পারেন কিভাবে? অপশনগুলি দেখুন। অফারিং রিওয়ার্ডস ফর স্মল স্টেপস ইন লার্নিং, শিক্ষণের মধ্যে কোনো এক ছোট্ট বা ক্ষুদ্র স্টেপ নেওয়ার পর আপনি যদি কোনো কিছু পুরস্কার দেন, তখন এভাবে পুরস্কার করলে এলিমেন্টারি লেভেলে বা প্রাইমারি লেভেলে আপনি স্টুডেন্টসদের মধ্যে লার্নিং বুস্ট করতে পারবেন না, এনহ্যান্স করতে পারবেন না। ড্রিল অ্যান্ড প্র্যাকটিস কম্পিটিশন, কম্পিটিশন আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে কি স্টুডেন্টসদের মধ্যে লার্নিং হবে? মোটেই হবে না। তারপর দেখুন এনকারেজিং অ্যামাংস্ট হিজ অর হার স্টুডেন্টস, ওই শিক্ষক তার নিজের ছাত্রছাত্রীদের উৎসাহ দেবেন। উৎসাহ আমাদের অবশ্যই দেওয়া উচিত ছাত্রছাত্রীদের, কিন্তু এই উৎসাহ ততটা কাজ করে না। অপশন ডি কি বলছে দেখুন। কানেক্টিং দ্য কন্টেন্ট টু দ্য লাইফস অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জীবনের সঙ্গে যখন আমরা পাঠ্য বিষয়কে মিলিয়ে পাঠদান করব, তখন সেটা স্টুডেন্টসদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করবে এবং স্টুডেন্টসরাও সেটাকে মনোযোগ সহকারে শিখবে। তো এভাবে করার ফলস্বরূপে আমরা এলিমেন্টারি বা প্রাইমারি ক্লাসে লার্নিংকে এনহ্যান্স করতে পারি, তাই ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 14 দেখুন। সাপোজ ইউ হ্যাভ বিন সিলেক্টেড ইন অল দ্য 4 প্রফেশনস অ্যাজ গিভেন বিলো, হোয়াট ইয়োর চয়েস উড বি। আপনি মনে করুন নিচে যে সমস্ত পেশার কথা উল্লেখ আছে সেই পেশার প্রত্যেকটি পেশায় আপনি সিলেক্ট হয়ে গেলেন, তারপর আপনি কোন পেশা গ্রহণ করবেন? দেখুন অপশনগুলি কি কি। আইএস অফিসার, আপনি একজন আইএস অফিসার হয়ে গেলেন, টিচার হয়ে গেলেন, নেভি হয়ে গেলেন, তারপর আপনি ডক্টর হয়ে গেলেন। তো আপনি সিলেক্ট করবেন টিচার, কেননা আপনি টিচিং প্রফেশনকে ভালোবাসেন বলে বিএড করার জন্য এসেছেন বলে এই ভিডিও আপনি দেখছেন, ঠিক আছে? তো এই প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর হবে টিচার, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 15 দেখুন। টিচার ইন এ ক্লাসরুম ইজ,
একটি শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় হলেন লিডার, ফ্রেন্ড, থিঙ্কার, স্পিকার। একটি শ্রেণীকক্ষে একজন টিচার হলেন ফ্রেন্ড, ফ্যাসিলিটেটর, ফিলোসোফার অ্যান্ড গাইড। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16 আবার দেখুন, হোয়াট উইল ইউ ডু অ্যাজ এ টিচার when few students are intentionally trying to disturb the discipline of the class by involving in mischief? মানে কিছু ছাত্রছাত্রী যখন শ্রেণীকক্ষে আপনার ক্লাসকে বিঘ্ন করার জন্য, ডিস্টার্ব করার জন্য ইচ্ছা করে কোনো দুষ্টুমি করে, তখন আপনি কি করবেন? দেখুন, এক্সপেল দো স্টুডেন্টস, এই ছাত্রছাত্রীদেরকে বের করে দেবেন না। আপনি ক্লাসরুম থেকে ছাত্রছাত্রীদের বের করে দিলে এই সমস্যার সমাধান হবে না। তারপরের অপশন কি বলছে দেখুন, আইসোলেট দো স্টুডেন্টস, শুধুমাত্র ওই ছাত্রছাত্রীদেরকে আপনি পৃথক করে রাখলে কাজ চলবে না। অপশন সি বলছে রিফর্ম দ্য গ্রুপ উইথ পানিশমেন্ট, দেখুন এখানে পানিশমেন্ট আছে, আপনি পানিশমেন্ট দিতে পারবেন না। অপশন ডি বলছে গিভিং দ্যাম অ্যান অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন অ্যান্ড ইমপ্রুভ দেয়ার বিহেভিয়ার, আপনি তাহাদেরকে নিজের আচরণ শুধরানোর জন্য আরও একবার চান্স দিতে পারেন, মৌকা দিতে পারেন। তো ডি হয়ে যাবে লজিক্যাল আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 17 দেখুন, বেস্ট ওয়ে অফ এস্টাবলিশিং রেপো অন দ্য পার্ট অফ দ্য টিচার ইন দ্য ক্লাসরুম ইজ, মানে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের সঙ্গে এক ভালো সম্পর্ক, রেপো বিল্ড আপ করার সবচেয়ে ভালো পন্থা কী? অপশনগুলি দেখুন, ডিমান্ড রেসপেক্ট সাইটিং হিজ এজ, তারপর কমান্ড রেসপেক্ট সাইটিং স্ট্যাটাস, তারপর রিমেইন অ্যালুফ, তারপর অ্যাট্রাক্ট দ্য স্টুডেন্টস উইথ নলেজ অ্যান্ড স্কিল, আপনি নিজের দক্ষতা এবং স্কিল দিয়ে, জ্ঞান দিয়ে ছাত্রছাত্রীদের নিজের প্রতি আকর্ষিত করাবেন। ডি হয়ে যাবে কারেক্ট আনসার। আর এবিসি বলছে দেখুন, ডিমান্ড রেসপেক্ট সাইটিং হিজ এজ, আপনি নিজের এজ দেখিয়ে ওদের প্রতি রেসপেক্ট আশা করবেন, সম্মান আশা করবেন। আপনি স্ট্যাটাস দেখিয়ে ওদের প্রতি সম্মান আশা করবেন। আপনি শক্ত হয়ে থাকবেন, ডিসিপ্লিনড হয়ে, কড়া হয়ে থাকবেন, রুক্ষ হয়ে থাকবেন, এমন করলে চলবে না। আপনাকে নিজের জ্ঞান এবং দক্ষতা দ্বারা ছাত্রছাত্রীদের অ্যাট্রাক্ট করতে হবে, নিজের প্রতি আকর্ষিত করতে হবে। তাই ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 18 দেখুন, ক্লাসরুম ডিসিপ্লিন ক্যান বি মেইনটেইনড বাই, ক্লাসরুমের মধ্যে ডিসিপ্লিন, অনুশাসন কী করে মেইনটেইন করা যেতে পারে? অপশনগুলি দেখুন, আন্ডারস্ট্যান্ডিং দ্য কজ অফ ইনডিসিপ্লিন অ্যান্ড হ্যান্ডেল ইট স্ট্রিক্টলি, দেখুন এখানে স্ট্রিক্টলি আছে, মানে আপনি কি করবেন যে কী জন্য ইনডিসিপ্লিন, অনুশাসনের ভঙ্গ হচ্ছে সেটা খুঁজে বের করবেন এবং এটাকে শক্তভাবে, কড়াভাবে, মানে শাস্তিমূলক কিছু করে আপনি এটাকে সামলাবেন না, এটা করতে পারবেন না, পানিশ করতে পারবেন না। শিশুরা স্বভাবতই কিছুটা দুষ্টুমি করবে। তারপর অপশন বি, প্রোভাইডিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম হুইচ উড সুইট দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস, আপনি এমন এক প্রোগ্রাম, এমন এক অনুষ্ঠান ডিজাইন করবেন, ওদেরকে দেবেন, যে প্রোগ্রাম বা যে অনুষ্ঠান কি করবে, শিশুদের মনে ইন্টারেস্ট বৃদ্ধি করবে। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। কেননা শিশুদের মধ্যে যখন ইন্টারেস্ট গ্রো হবে, তখন শিশুরা সেটাকে মনোযোগ সহকারে দেখবে এবং শিশুরা গণ্ডগোল আর করবে না ক্লাসে। তারপর অপশন সি বলছে পানিশমেন্ট, পানিশমেন্ট তো দিতেই পারবেন না। তারপর কোয়েশ্চেন নাম্বার 19 দেখুন, আই উড লাইক টু বি এ টিচার বিকজ, আমি একজন শিক্ষক হতে চাই, কেননা, তার কারণ আপনাকে বলতে হবে। তো দেখুন কি হবে আনসার, এভরি টিচার এনজয়স এ লট অফ ফ্রি টাইম, প্রত্যেক টিচার অনেক মুক্ত সময়, খালি সময় আনন্দ উপভোগ করে থাকেন, এটা না। তারপর ইট ইজ সো ইজি টু টিচ পিপলস, ছাত্রদেরকে কি পড়ানো খুব সহজ? মোটেই না। তারপর ইট ইজ এ হাইলি রেসপেক্টেবল প্রফেশন, এটা একটি খুব সম্মানজনক পেশা, এটাও না। অপশন ডি বলছে ইট হ্যাজ লটস অফ অপরচুনিটিস টু সার্ভ, এই পেশার মাধ্যমে আমরা সুযোগ পাই নিজের সেবা প্রদান করার, নিজের সার্ভিস দেওয়ার সুযোগ পাই। তাই ডি হয়ে যাবে মোস্ট লজিক্যাল আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 20, ইনোভেটিভ টিচিং ইজ নোন ফর ইটস, ইনোভেটিভ টিচিং মানে কি, যে টিচিংয়ের মধ্যে, যে শিক্ষণের মধ্যে আপনি নিত্য নতুন আইডিয়া, নিত্য নতুন ধারণা দিয়ে, নিত্য নতুন পদ্ধতি ব্যবহার করে শিশুদের এঙ্গেজ করে রাখেন, শিশুদের বুঝান, সেটাকে বলা হয় ইনোভেটিভ টিচিং। তো ইনোভেটিভ টিচিংয়ের অর্থ হলো এফিসিয়েন্সি ইন টিচিং, ফান অফ টিচিং, রোমান্স ফর টিচিং, ক্রিয়েটিভ টিচিং। দেখুন এফিসিয়েন্সি ইন টিচিং হলো আপনার পাঠদান করার ক্ষমতা,
কিন্তু এখানে ক্ষমতা হবে না। তারপর দেখুন ফান অফ টিচিং, টিচিংয়ের আনন্দ, এটাও হবে না। রোমান্স ফর টিচিং, এটাও হবে না। এটা হয়ে যাবে ক্রিয়েটিভ টিচিং। কেননা ইনোভেটিভ আইডিয়া যখন আপনি অ্যাপ্লাই করে পড়াবেন তখন আপনি ক্রিয়েটিভিটির হেল্প নেবেন, ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করবেন। তাই ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 21 দেখুন, গুড স্কুলস আর নোন বাই দ্য, ভালো স্কুল কোনগুলিকে বলবেন? দেখুন অপশনগুলি কি বলছে। হাই অ্যাচিভমেন্ট অফ পিউপিলস, পারপলস না, এটা পিউপিলস হবে। ছাত্রছাত্রীদের যদি অ্যাচিভমেন্ট হাই হয়, উঁচু হয়, না, এটা দেখে আমরা কোনো স্কুলকে ভালো বলতে পারি না। তারপর প্রমোশন অ্যান্ড প্র্যাকটিস অফ আইডিয়াস, এই স্কুল কি প্রমোট করছে? সায়েন্স, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, এ ধরনের যে কনসেপ্ট এগুলিকে কি ইমপ্রুভ করছে, প্রমোট করছে, এটা আমরা চেক করব। এবং এখানে কী ধরনের প্র্যাকটিস হচ্ছে, কী ধরনের আইডিয়াকে এখানে প্র্যাকটিস করা হচ্ছে, এটা অবশ্যই আমরা চেক করব। তবু অপশন সি কী বলছে চলুন দেখি। হ্যাভিং হাইলি কোয়ালিফাইড টিচার্স, শুধুমাত্র হাইলি কোয়ালিফাইড টিচার্স দেখে আমরা কোনো স্কুল ভালো মন্দ বলতে পারি না। তারপর অপশন ডি বলছে ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস, শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস ভালো হলে কোনো স্কুল ভালো হতে পারে না যদি সেই স্কুলের মধ্যে প্র্যাকটিস, সেই স্কুলের মধ্যে টিচিং ক্যাপাবিলিটি, সেই স্কুলের মধ্যে ভালো আইডিয়া প্রমোট করা না হয়। দেয়ারফর বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 22 দেখুন কি বলছে। গ্রুপ কনসাসনেস ইজ হোয়াট, মানে গ্রুপ কনসাসনেস মানে কি? দেখুন পিপল জেনারেলি ফিল অ্যান্ড থিঙ্ক, পিপল সাধারণভাবে ভাবে এবং চিন্তা করে। অ্যাওয়ারনেস অফ কনসিকুয়েন্স ফর সোসাইটি, সমাজ নিয়ে চিন্তা ভাবনা, জাগরুকতা, সচেতনতা। কমন কনসার্ন ফর পিপল, জনগণের জন্য কমন এক সাধারণ কনসার্ন বা চিন্তা। ইয়েস, এটা হতে পারে। তারপর দেখুন রিফ্লেকশনস অফ সুপ্রিম সোল, সুপ্রিম সোলকে নিয়ে যে রিফ্লেকশন সেটা হলো স্পিরিচুয়ালিটি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। কেননা গ্রুপ কনসাসনেস মানে দলগতভাবে আমাদের যে কনসাসনেস, আমাদের যে সচেতনতা, তো এটা বলতে আমরা বুঝি যে জনগণ সম্পর্কে আমাদের কতটুকু সচেতনতা আছে, ঠিক। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 23, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পারপাস অফ লার্নিং ইজ, লার্নিংয়ের, শিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অ্যাপ্রোপ্রিয়েট পারপাস উদ্দেশ্য কি? পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা শিখে থাকি, ঠিক আছে। সকল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে রাখার জন্য আমরা শিক্ষা গ্রহণ করে থাকি, এটা একটি কারণ। কিন্তু এর চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কারণ আমরা খুঁজবো, চলুন। মডিফিকেশন অফ বিহেভিয়ার, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। কেননা আমরা জানি যে এডুকেশনের আসল উদ্দেশ্য হলো আমাদের আচরণকে ঠিক করা। তারপর দেখুন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাওয়ারনেস, এটা হবে না। তারপর প্রিপেয়ারিং ওয়ানসেলফ ফর এমপ্লয়মেন্ট, শুধুমাত্র এমপ্লয়মেন্টের জন্য এডুকেশন করা হয় না, আর শুধুমাত্র সোশ্যাল পলিটিক্যাল অ্যাওয়ারনেসের জন্য করা হয় না, ওভারঅল ডেভেলপমেন্টের জন্য করা হয়, মানে বিহেভিয়ারকে মডিফাই করার জন্য এডুকেশন দেওয়া হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 24 দেখুন, দ্য কোয়ালিটি অফ টিচিং ইজ রিফ্লেক্টেড অ্যাট বেস্ট ইন দ্য, নিচের কোনটির মধ্যে টিচিং কোয়ালিটি রিফ্লেক্ট করছে আপনাকে বলতে হবে। দেখুন কোয়ালিটি অফ কোয়েশ্চেন্স আস্কড বাই স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে সেই প্রশ্নের কোয়ালিটি দেখে আমরা এটাকে যাচাই করতে পারবো। ইয়েস, এটা করতে পারবো। তবু বি অপশন কি বলছে দেখি, 5% অফ স্টুডেন্টস, ছাত্রদের পাশের হার, না, পাশের হার দেখে আমরা কোয়ালিটি অফ টিচিং যাচাই করতে পারবো না। অ্যাটেন্ডেন্স অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, শুধুমাত্র ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে যদি ক্লাসরুমে বসে তখন আমরা এটা বলতে পারবো না যে এখানে টিচিং ভালো করে হচ্ছে, গুড কোয়ালিটির টিচিং হচ্ছে। তারপর অপশন ডি, ডিউরেশন অফ সাইলেন্স মেইনটেইনড ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষে কত সময় সাইলেন্টলি শিক্ষার্থীরা বসে আছে সেটা দেখে আমরা ইফেক্টিভ টিচিং হচ্ছে কিনা উই কান্ট জাজ, ঠিক আছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। এবার কোয়েশ্চেন নাম্বার 25 দেখুন, কোয়েশ্চেনগুলি কিছুটা ব্লারি আছে, এখানে দেখুন একদম আপনি দেখতে পাচ্ছেন না, আমি আপনাদের জন্য এটা রিড আউট করব, ঠিক আছে, আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন। দ্য মেইন অবজেক্টিভ অফ টিচিং অ্যাট দ্য লেভেল অফ হায়ার এডুকেশন ইজ, এখানে হায়ার এডুকেশন খেয়াল করবেন, মানে হায়ার এডুকেশনে উচ্চশিক্ষার মধ্যে পাঠদানের প্রধান উদ্দেশ্য কি? দেখুন অপশনগুলি কি বলছে। টু ডেভেলপ দ্য ক্যাপাসিটি টু টেক ডিসিশনস, নির্ণয় নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করা। টু প্রিপেয়ার স্টুডেন্টস টু পাস এক্সামিনেশন, ছাত্রছাত্রীদের শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্য প্রস্তুত করা হয় না, এলিমেন্টারি হায়ার এডুকেশন যে কোনো লেভেলে। তারপর টু গিভ নিউ ইনফরমেশন, শুধুমাত্র নতুন তথ্য যোগান দেওয়ার জন্য কি পাঠদান করা হয়, হায়ার এডুকেশন দেওয়া হয়, এটাও নয়।
তারপর অপশন ডি বলছে টু মোটিভেট স্টুডেন্টস টু আস্ক কোয়েশ্চেন্স ডিউরিং লেকচার, লেকচারের সময় ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করার অনুপ্রেরণা দেওয়ার জন্য কি হায়ার এডুকেশন দেওয়া হয়? মোটেই না। তো এই প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর হয়ে যাবে অপশন এ। কি করে অপশন এ কারেক্ট আনসার হলো? আশা করি আপনি বুঝতে পারলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 26 আমরা চেক করি। এখানে 26 নাম্বার কোয়েশ্চেন একদম বোঝা যাচ্ছে না, আপনারা খেয়াল করে শুনুন। দ্য মেন্টাল ডেভেলপমেন্ট অফ স্টুডেন্ট মিনস, মানে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ বলতে কি বুঝি? অপশনগুলি একবার দেখুন। অ্যাবিলিটি টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ, ভাষা শেখার ক্ষমতাকে কি আপনি মেন্টাল ডেভেলপমেন্ট বলবেন? দ্য ডেভেলপমেন্ট অফ ব্রেইন, ব্রেইনের বিকাশকে কি আপনি মেন্টাল ডেভেলপমেন্ট বলবেন? দ্য ডেভেলপমেন্ট অফ থিঙ্কিং অ্যাবিলিটিস, চিন্তন শক্তিকে কি আপনি মেন্টাল ডেভেলপমেন্ট বলবেন? তারপর দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাবিলিটি টু লার্ন ম্যাথমেটিক্স, গণিত শেখার ক্ষমতাকে কি আপনি মেন্টাল ডেভেলপমেন্ট বলবেন? তো এই প্রশ্নের সবচেয়ে যুক্তিযুক্ত উত্তর হয়ে যাবে অপশন সি, দ্য ডেভেলপমেন্ট অফ থিঙ্কিং অ্যাবিলিটিস। কেননা যদি কোনো ছাত্র বা ছাত্রী চিন্তা করতে পারে, তাদের মধ্যে যদি চিন্তন শক্তির বিকাশ হয়, তখন আমরা বলতে পারবো যে ওই ছাত্র বা ছাত্রীর মেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। কি করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 27 দেখুন। 27ও একদম বোঝা যাচ্ছে না, আমি রিড আউট করছি, আপনারা মন দিয়ে শুনুন। ডিউরিং এ কনফারেন্স দ্য মাদার অফ এ থার্ড গ্রেডার আস্কস দ্য টিচার how she can help improve her child's reading ability. Of the following, the poorest recommendation that she should, যে একটি কনফারেন্স বা একটি প্যারেন্ট টিচার মিটিংয়ের মধ্যে কোনো এক তৃতীয় শ্রেণীর ছাত্র বা ছাত্রীর মা কি বললেন? উনি বললেন যে কি করে উনি তার ছেলে বা মেয়েকে রিডিং অ্যাবিলিটি ইমপ্রুভ করতে পারেন। তো এজন্য আপনি অ্যাডভাইস করবেন, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে পুয়ারেস্ট কি, মানে নেগেটিভ অর্থে, মানে এমন একটি অ্যাডভাইস আপনি করবেন যে অ্যাডভাইস কাজ করবে না। তো এখন আমাদের খুঁজে বের করতে হবে যে এখানে ইলজিক্যাল কোনটি। দেখুন অপশনগুলি বোঝা যাচ্ছে না, আমি আপনাদের জন্য রিড আউট করছি। এনকারেজ দ্য চাইল্ড টু মেক রেগুলার ভিজিটস টু দ্য পাবলিক লাইব্রেরি, আপনি ছাত্র বা ছাত্রীকে বা শিশুটিকে রেগুলারলি, মানে ক্রমাগত আপনি পাবলিক লাইব্রেরিতে যাওয়ার জন্য অ্যাডভাইস করবেন। এটা তো ভালোর জন্য করবেন, পুয়ারেস্ট আমাদের খুঁজে বের করতে হবে। তারপর দেখুন অপশন বি বলছে গিভ দ্য চাইল্ড বুকস অ্যাজ প্রেজেন্টস ফর বার্থডেজ অ্যান্ড স্পেশাল অকেশনস, আপনি বিশেষ কোনো অনুষ্ঠানে বা জন্মদিনে শিশুদের বই প্রদান করবেন। এটা তো আপনি তার রিডিং ইমপ্রুভ করার জন্য করবেন। তারপর অপশন সি কি বলছে দেখুন, টেক দ্য চাইল্ড অন ট্রিপস টু ইন্টারেস্টিং প্লেসেস ইন দ্য কমিউনিটি, আপনি কি করবেন? বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় শিশুদের নিয়ে যাবেন, আনন্দপূর্ণ জায়গায়, যেখানে গিয়ে শিশুরা খুব ইন্টারেস্ট পাবে। তো এটা তো আপনি শিক্ষণের জন্য করবেন। অপশন ডি বলছে এনকারেজ দ্য চাইল্ড ওয়াচিং টেলিভিশন, আপনি শিশুকে টিভি দেখার জন্য উৎসাহ প্রদান করবেন। এটা হয়ে যাবে কারেক্ট আনসার, এটা হলো পুয়ারেস্ট, মানে এটা করার ফলস্বরূপে শিশুর মধ্যে রিডিং অ্যাবিলিটি বিকশিত হবে না। তারপর কোয়েশ্চেন নাম্বার 28 দেখুন। When a normal student behaves in an erratic manner in the class, you would, মানে আপনার শ্রেণীকক্ষে যখন একটি ভালো ছাত্র বা ছাত্রী ইরেটিক ম্যানার, মানে অভদ্রভাবে বা পিকুলিয়ারলি বিহেভিয়ার করতে লাগলো, আচরণ করতে লাগলো, তখন আপনি কি করবেন? পুল আপ দ্য স্টুডেন্ট দেন অ্যান্ড দেয়ার, মানে আপনি তখন এই ছাত্রকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দেবেন। এটা আপনি করতে পারবেন না, মনে রাখবেন। তারপর টক টু দ্য স্টুডেন্ট আফটার দ্য ক্লাস, আপনি শ্রেণীর শেষে এই ছাত্রের সঙ্গে আলোচনা করবেন বা ছাত্রকে কোনো কিছু বলবেন। এটা আপনি অবশ্যই করতে পারেন। তবু অপশন সি ডি কি বলছে আমরা দেখি। আস্ক দ্য স্টুডেন্ট টু লিভ দ্য ক্লাস, আপনি ক্লাস থেকে বের করে দিতে পারবেন না। ছাত্র বা ছাত্রীকে আপনি ক্লাস থেকে বের হয়ে যাও এমন বলতে পারবেন না। অপশন ডি বলছে ইগনোর দ্য স্টুডেন্ট, আপনি এই ছাত্র বা ছাত্রীকে ইগনোর করলে কি চলবে? চলবে না, যেহেতু ওই ছাত্র বা ছাত্রী আপনার শ্রেণীতে আছে। তাই এই প্রশ্নের সবচেয়ে যুক্তিযুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তারপর কোয়েশ্চেন নাম্বার 29 দেখুন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্ট্যাটিউটরি বডি, স্ট্যাটিউটরি বডি কথার অর্থ হলো এমন একটি বডি যে বডিকে, যে অর্গানাইজেশনকে লেজিসলেটিভ অ্যাক্টের দ্বারা বানানো হয়েছে। তো দেখুন অপশনগুলি। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল NAAC, এটাকে কোনো লেজিসলেটিভ অ্যাক্টের দ্বারা বানানো হয়নি। তো এটা হয়ে যাবে স্ট্যাটিউটরি বডি নয়।
আর অপশন বি বলছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, এটাকে অ্যাক্টের দ্বারা বানানো হয়েছে। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন AICTE, এটাকেও আইন দ্বারা বানানো হয়েছে। তারপর অপশন ডি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন NCTE, এটাকেও লেজিসলেটিভ আইনের দ্বারা বানানো হয়েছে। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 30। ফ্রেন্ডস, আমি শুধুমাত্র 30টি প্রশ্ন পেয়েছি আর বাকি প্রশ্ন পাইনি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট? নিচের কোনটি একটি ফান্ডামেন্টাল রাইট নয়? আপনারা জানেন আমাদের মৌলিক অধিকার আছে, উই হ্যাভ 6 ফান্ডামেন্টাল রাইটস। তো দেখুন অপশনগুলি, রাইট অফ ফ্রি কম্পালসরি এডুকেশন অফ অল চিলড্রেন আপ টু দি এজ অফ 14 ইয়ার্স, এটা হলো আমাদের ফান্ডামেন্টাল রাইট। সকল শিশু 14 বছর বয়স পর্যন্ত মৌলিক শিক্ষা গ্রহণ করবে বা বেসিক এডুকেশন পাবে। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, আমাদেরকে যদি কেউ ঠকায় তখন আমরা এটার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি, মানে এটা হলো আমাদের ফান্ডামেন্টাল রাইট। তারপর রাইট টু ফুড, রাইট টু ফুড ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট, এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, কি করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। ফ্রেন্ডস, ভিডিও সম্পর্কে আপনার কোনো সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আজকে এই ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।